আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করেছি একদম গর্জিয়াস একটি পোশাক। সাধারণের মধ্যে এত সুন্দর ডিজাইন করা যায়, ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি কাপড় নিয়েছি মাত্র 2 গজ পরিমাণ। 2 গজ কাপড় থেকে কাপড়টাকে সুন্দর করে এক পরলে 4 ভাঁজ করে এখান থেকে আমরা 20 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। দেখুন, এবার 20 ইঞ্চিতে আমরা একটি দাগ দিয়ে একটি পরল কাটিং করে নিচ্ছি। সেমভাবে আমরা কাপড়ের উপর আবার বসিয়ে দিয়ে আরেকটা পরল অর্থাৎ আরও একটা ভাঁজ নিয়ে নিচ্ছি। 2টি ভাঁজ নিয়ে নিলাম আমরা ঘেরের জন্য। আমরা ঝালুকের জন্য 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং দাগটাকে সুন্দর করে টেনে নিচ্ছি। আমরা কিন্তু এই কাপড় দিয়ে ঝালুক তৈরি করব। এখানে আমরা আরও একটি পরল নিয়ে নিচ্ছি। এই পরলটাকে বসিয়ে দিয়ে এখানে আমরা আরও একটি মোট 3টি পরল নিয়ে নিলাম ঝালুকের জন্যে। এবারে আমরা এই কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নেব। আমি কিন্তু 2 হাত বহরের কাপড় নিয়েছি। কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে এই কাপড় দিয়ে ঝালুক তৈরি করব। অবশ্যই আপনিও 2 হাত অথবা 2.5 হাত বহরের এই কাপড় দিয়ে সুন্দর করে এই ঝালুকগুলো তৈরির জন্য এই ভিডিওটি ফলো করুন। অবশ্যই সুন্দর মতো দেখুন এবং তৈরি করুন আপনার বেবির জন্য সুন্দর একটি পোশাক। আজকের ভিডিওটি কিন্তু অন্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা। আমার ইচ্ছা আমি আপনাদের সুন্দর করে এই ভিডিওগুলো দেখানোর মাধ্যমে যাতে করে খুব সহজে আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমেই এই পোশাকটি তৈরি করতে পারেন। আমরা সুন্দর করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে একটি তার কাটা অথবা নিডল দিয়ে এই জায়গাতে এরকম ধরে ধরে চিকন কুচিগুলো দিয়ে নেবেন। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনি যদি মনে করেন আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি বাসায় বসেই কিন্তু এই বাচ্চার জন্য একটি বেবি ফ্রক তৈরি করতে পারবেন। অবশ্যই আপনাদের খুব সহজে, এত সহজে দেখাবো, এত সহজে কেউ দেখাবে না আপনাদের। আশা করি আপনাদের কারো কাছে যেতে হবে না। আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি এই পোশাকটি সেলাই শিখতে পারবেন, কাটিং শিখতে পারবেন। আপনাদের আমি কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও এত সহজে দেখানোর চেষ্টা করেছি যা এত সহজে আর কেউ দেখাবে না। অবশ্যই আপনার যদি এখানে কোনো কিছু জানার থাকে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই একটি কমেন্ট করবেন। আমি রিপ্লাই কমেন্টের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো এই জায়গাতে এই সমস্যার সলভ। এবারে আমরা একটি টপসিন দিয়ে নিচ্ছি। আপনি সুন্দরভাবে এই জায়গাতে একটি টপসিন দিয়ে নেবেন। টপসিন দেওয়ার মাধ্যমে এই কুচিগুলোকে সুন্দর করে বসিয়ে রাখা যায় এই কাপড়টির সঙ্গে। আমরা সুতি কাপড় দিয়ে, সুতি প্রিন্টের কাপড় দিয়ে এই ফ্রকটি তৈরি করতেছি। অবশ্যই আপনিও এই ভিডিওটি দেখলে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনিও এই ভিডিওটি অনুযায়ী এই কাজটি করলে আপনি এই সুন্দর পোশাকটি তৈরি করতে পারবেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। এবারে আমরা এই মাথায় চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব। আপনিও সুন্দর করে এই মাথায় চিকন কুচি দিয়ে নেবেন। আপনি যদি চান এক কালার কাপড় দিয়ে কুচি দিবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে চওড়া কুচিগুলো ব্যবহার করতে পারেন। বন্ধু, আমার ইচ্ছা আপনি যদি আমার এখানে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তাহলে এখানে সকল রকম ভিডিও আপনাদের জন্য উপহার দিব। ইনশাল্লাহ আপনাদের কোথাও যেতে হবে না, কারো ভিডিও দেখতে হবে না। আপনি চাইলে অন্যের ভিডিও দেখতে পারেন, তবে আমি শেখাবো এত সহজ করে যাতে করে আপনি এই ভিডিওগুলো দেখেই আপনার লেডিস অ্যান্ড জেন্টের কাজগুলো করতে পারেন। আমরা 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এখানে হাফ বডির জন্য। আমরা বডি তৈরি করব সেজন্য একটা কাপড়কে এক সাইড থেকে ভাঁজ দিয়ে এখানে 4.5 ইঞ্চি এবং 5 ইঞ্চি কান্দিতে দাগ দিয়ে এই দাগটাকে টেনে নিচ্ছি। এবারে বডির জন্য আমরা 7.5 ইঞ্চি এবং কোমরের জন্য 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমরা একটি পার্ট এখান থেকে বডির জন্য, হাফ বডির জন্য দাগ দিয়ে নিচ্ছি। এবারে গলার জন্য আমরা দাগ দিচ্ছি 2 ইঞ্চিতে এবং নিচের দিকে 2 ইঞ্চিতে। আমরা পিছনের গলাটা ছোট রাখবো এবং গোল গলা রাখবো সেজন্য আমরা দাগ দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে দাগ দিয়ে নেবেন। আমরা মোহরের সাইডটাও দাগ দিয়ে নিলাম। এবার এই পার্টটাকে কাটিং করে নিচ্ছি। আপনিও প্রথমে এই ডিজাইন জামা তৈরি করতে গেলে প্রথমে ব্যাক পার্টটি কাটিং করবেন, পিছনের পার্টটি কাটিং করার পরে কিন্তু আপনি সামনের পার্টটা কাটিং করবেন। আমরা এবার গলার অংশটি কাটিং করে নিচ্ছি। আপনিও সুন্দর করে এই জায়গাতে কাটিংটি করে নেবেন। পিছনের পার্ট আমাদের কাটিং হয়ে গেল। এবার আমাদের কাছে যে কাপড়টা আছে আমরা এই সাইডের কাপড়টা দিয়ে আমরা কিন্তু একটি পার্ট নেব, সেম পিছনের পার্টের সেম একটি পার্ট নিয়ে নেব। তারপরে কিন্তু আমরা এটাকে ডিজাইনে রূপান্তরিত করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি আপনার কোথাও যেতে হবে না, আপনি এখান থেকে সব রকমের লেডিস অ্যান্ড জেন্টের ভিডিওগুলো পাবেন এবং সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আপলোড দিই। এখানে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে নিচের দিকে টেনে দেব এবং এখান থেকে 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এবারে মার্ক করে এখানে আমরা ভি টাইপের পান গলা দাগ দিয়ে নিচ্ছি এবং কাটিং করে নিচ্ছি। পাটটাকে সরিয়ে দিয়ে এখানে আমরা নিচে থেকে 2 ইঞ্চি রেখে এই জায়গা থেকে চক দিয়ে দাগ দিয়ে আমরা কিন্তু এইখানটা কাটিং করে নেব। আপনিও সেমভাবে এইখানটা কাটিং করে নিয়ে এরকম একটি পার্ট এবারে কাপড়ের উপর বসিয়ে দিয়ে আরও একটি পার্ট উল্টা বাহুটি দেখে নেবেন। অবশ্যই এখান থেকে আমরা দ্বিতীয় পার্টটি কাটিং করে নেব। অবশ্যই আপনিও এখানে 2টি পার্ট কিন্তু আমাদের লাগবে।
এই জায়গাগুলো সুন্দর করে একটি পার্টকে বসিয়ে অপর পার্টটি সুন্দর করে কাটিং করে নেবেন। আমাদের দুইটি পার্ট কাটিং করা হয়ে গেল। এবার আমাদের কাছে যে টুকরা কাপড় আছে সেখান থেকে আমরা ওরপ করে কাপড়টি কাটিং করে এখান থেকে 2টি 3টি পট্টি আমরা নিয়ে নিচ্ছি। এখানে আপনি 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এই চওড়া পট্টি নিতে পারেন। অবশ্যই ওরপ কাপড়টি আমরা উল্টা পাশ থেকে এই বডির সঙ্গে লাগিয়ে দেব। এখানে আমরা মজগি সিস্টেম করে গেঞ্জির মতো করে মজগি করে নেব, পাইপিং তৈরি করে নেব। এজন্যে আমরা নিচের থেকে এসে গলার এখান দিয়ে বের হয়ে আবার গলার এখান থেকে শুরু করে নিচের দিকটা চলে গেলাম। এবারে এখানে একটু নখ দিয়ে কাপড়টাকে একটু ভাঁজ দিয়ে দিচ্ছি। এবারে সদর পাশে আমরা উল্টিয়ে ভাঁজ দিয়ে এখানে সেলাই করে দেব। অবশ্যই আপনি এই সেলাইগুলো একদম না টেনে এই সেলাইগুলো করবেন, তাতে করে এই কাজটি দেখতে অনেক সুন্দর লাগবে। অবশ্যই আমি এই ডিজাইনটি আপনাদের এত সহজে দেখিয়েছি, আপনি এরকম আর ভিডিও পাবেন না যে এত সহজে আপনাদের বুঝিয়েছে এত অল্প সময়ে। তারপরে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, ভাইয়া আমি এই জায়গাটা বুঝছি না। অবশ্যই আপনাকে বোঝানোর চেষ্টা করব, প্রয়োজনে আমি লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওগুলো শেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো আবারও তৈরি করব। অবশ্যই আমার কথা থাকবে, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা পিছনের পাটের পট্টি কাটিং করে নিচ্ছি, গলার পট্টি। আপনিও সেমভাবে টুকরা কাপড় দিয়ে গলার পট্টি কাটিং করে নেবেন এবং সুন্দর করে এই পট্টিটাকে বসিয়ে সেলাই দিয়ে দিবেন। আমরা পিছনের পাটে এই পট্টিটাকে সুন্দর করে সেলাই দিয়ে নিলাম। এখান দিয়ে ছোট ছোট করে কাটিং করে একটি টপ সিন দিয়ে দেবো। আপনিও এই জায়গাতে সুন্দর করে টপ সিন দিয়ে দিবেন। তারপরে একটি ভাঙা দিয়ে এই কাপড়টাকে গলার সঙ্গে বসিয়ে দিবেন। অবশ্যই আমরা এই জায়গাতে সুন্দর করে সেলাইগুলো দেব এবং এখানে উল্টা ভাও দেখে আমরা এই সামনের পার্টটা পিছনের পার্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দেব। অবশ্যই সেলাই থেকে একটু দূরে রাখবেন যাতে করে গলাটা উল্টিয়ে দিলে সদর করার পরে এই জায়গাতে সুন্দর একটি ফিনিশিং আশা করা যায়। এবারে আমরা সুন্দর করে গলাটা চারপাশ দিয়ে এই পট্টির চারপাশ দিয়ে সেলাই করে দেব। আপনার যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয় ভিডিওটি আবারও দেখবেন। আপনি চাইলে আপনার পেজ অথবা প্রোফাইলে একটি শেয়ার দেওয়ার মাধ্যমে ভিডিওটি রেখে দিবেন, পরবর্তীতে আপনি সেলাইয়ের সময় এই ভিডিওটি দেখে নেবেন। দেখুন আমাদের হাফ বডি তৈরি হয়ে গেল। এবার আমরা হাতার জন্যে আমরা 2 হাত ভরে কাপড়টাকে 4 ভাঁজ দিয়ে এখান থেকে 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। দাগটাকে টেনে এখান থেকে আমরা 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এখানে 3 ইঞ্চি রাউন্ড দিয়ে আমরা এই হাতাটি কাটিং করছি। এত সহজ যে এই হাতা এই বডি এই কাজটি আপনি করবেন, আপনাকে কোনো কিছু ভাবতে হবে না। আপনি জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই সেলাই দিবেন। একদম মাথা দিয়ে আমরা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনি এই জায়গাতে সুন্দর করে চিকন করে একটি সেলাই দিয়ে নেবেন। 2টি হাতাতেই আমরা সেমভাবে চিকন করে মাথার ভাঙা দিয়ে নিচ্ছি। আপনি ওড়নার সাইডের মতো করে এই জায়গাতে সেলাইটি দিয়ে নেবেন। এবারে আমরা 6.5 ইঞ্চি করে রাবার নিয়েছি। রাবারটিকে প্রথমে এই সাইডে টাক দিয়ে আটকিয়ে হালকা করে রাবারটিকে টেনে আমরা 2 পাশে 2টি সেলাই দেবো। প্রথমে একটি সাইডে আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি রাবারের। এবারে ঘুরিয়ে এখান থেকে দ্বিতীয় সাইডটি আমরা রাবারটিকে হালকা টেনে এখানে সেলাই করে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর একটি লুক এখানে চলে এসেছে। আমরা যে 3.5 ইঞ্চি করে জায়গা রেখেছিলাম এখানে কুচিগুলো দিয়ে নিচ্ছি। এই কুচিগুলো আপনি সুন্দরভাবে দিয়ে নেবেন। দেখুন আমাদের হাতা কিন্তু তৈরি হয়ে গেল। আমরা মিডিলে একটি দাগ দিয়ে নিচ্ছি। সেমভাবে কিন্তু 2টি হাতাতে আমরা মিডিলে একটু চিহ্ন করে নিচ্ছি। এবারে এই বডির মিডিল থেকে আমরা এই হাতাটিকে সুন্দর করে লাগিয়ে দেব। অবশ্যই বন্ধু আপনি মিডিলটা খেয়াল রাখবেন এবং কুচিগুলো যেন মাঝখানে থাকে, এরকম করে আপনি এই সেলাইগুলো দিয়ে নেবেন। বন্ধু আপনাদের কাছে চাওয়া আপনারা সমস্ত ভিডিওটি দেখবেন এবং এই কাজটি সুন্দর করে করবেন। আমি এই পোশাকটি তৈরি করেছি 3 থেকে 4 বছর বেবির জন্যে। আপনি কত বছর বেবির জন্যে, মেয়ে বেবির জন্যে এই পোশাকটি তৈরি করছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। অবশ্যই আপনি জানাতে ভুলবেন না কোন জেলা থেকে আমার এই ভিডিওটি আপনি দেখছেন। আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আমাদের ফেসবুক পেজ প্রিয় কথা 0.2 এবং সুরুজ টেইলরিং টিপস সব মিলায়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা পেজ এবং চ্যানেল নিয়ে খুব ভালোভাবে কাজ করে যাচ্ছি। আগামীতে আপনাদের শুভকামনা থাকলে, আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকলে আমরা আরও ভালো কিছু করতে পারবো। আমরা সুন্দর করে বডিটার সঙ্গে এই কুচিগুলোকে লাগিয়ে নিলাম, ঘেরটাকে লাগিয়ে নিলাম এবং একটি টপসিন দিয়ে নিলাম। অবশ্যই আপনিও সুন্দর করে মিডিল ঠিক রেখে 2 পাশের এই 2 ঘেরটাকে লাগিয়ে নিয়ে এখানে টপসিনটা অবশ্যই দিয়ে নেবেন। বন্ধু অবশ্যই আপনি এখানে 2টি সেলাই দিয়ে নেবেন। ভাইয়া ও আপুরা এই ভিডিওটি যে দেখছেন অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। আপনার একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান।
আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান। তাই প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আপনারা অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, একটি কমেন্ট রেখে যাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। আমাদের ভিডিওর শেষ পর্যায়ে আপনি যেহেতু আছেন, আমি ধরেই নিয়েছি আপনি কাজটি শিখছেন। আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আগামীতে কি ভিডিও চান, কত বছর বেবির জন্য পোশাক তৈরি করতে চান, কোন ডিজাইনের ভিডিও দেখতে চান। অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আবারও ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত আমার জন্য সবাই দোয়া রাখবেন, আমি সবার শুভকামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা কন্টেন্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।